হারুন, জানেন না ভাই? ও ওলামায়ে কেরামের সম্মানহানি করার জন্য মিডিয়া থেকে ডেকে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে অপপ্রচার চালাতো। ওলামায়ে কেরামদেরকে ফাঁসানোর জন্য এমন কোন ষড়যন্ত্র নাই যে এই বেঈমান করে নাই। কিন্তু আল্লাহর মেহেরবানি দেখেন, কোন মিডিয়া ছাড়া, কোন ধরনের প্রচার ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনে ওদেরকে উলঙ্গ করে দিয়েছে। লজ্জার কারণে বাইরে বের হতে পারে না, বাইরে বের হলেই জনগণ স্লোগান দেয় ছোট ছোট। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে সংগ্রামী বক্তব্য নিয়ে আসছেন দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদের জালেম শাহী থেকে আজকে এই মুক্ত বাতাসে, মুক্ত মঞ্চে কথা বলার তৌফিক দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আমি জালেম বলেছিলাম। এক ভাই আমাকে বলল, আপনি কেন তাদেরকে জালেম বলছেন? আমি বললাম, সাবেক স্বৈর শাসককে জালেম হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তিনি আমাদেরকে, আমাদের ওলামায়ে কেরাম, বাংলার মানুষের হৃদয়ের স্পন্দন ওলামায়ে কেরাম, তাদেরকে তিনি কারাগারে বন্দী করেছিলেন। আল্লামা হারুন জাহার সাহেবের একটি কথা তিনি বলছিলেন, আল্লাহর কসম করে বলি, আমরা কোন অপরাধ করিনি। কোন নিরপরাধ মানুষকে যখন ছেড়ে আটকে রাখা হয়, নির্যাতন করা হয়, এটাই একজন মানুষের জালেম হওয়ার জন্য যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হে মক্কার ভাইরা, তোমরা ভয় পেও না, তোমাদের প্রতি আজ আমার কোন অভিযোগ নেই, কোন ক্ষোভ নেই, কোন রাগ নেই। আমরা এখান থেকে বলতে চাই, মক্কা বিজয় শুধু রক্তপাতহীনভাবেই হয়নি, মক্কা বিজয় তো রক্তপাতে হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন, যদি কেউ প্রতিরোধ করে ফেলে তাদেরকে তোমরা নিঃশেষ করে দিবে, তাদেরকে শেষ করে দিবে। আমরা বাংলার জমিনে এমন আগ্রহ দেখতে পাচ্ছি যে কিছু কুলাঙ্গাররা প্রতিরোধ নিয়ে আসতে চায় এই স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য। তাই আসুন তাদের এই চক্রান্ত নস্যাৎ করে আমরা বাংলাদেশকে একটি সুষম বাংলাদেশ, একটি সুন্দর বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ, সুন্দর একটি সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি বাংলাদেশ গড়ে তুলি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।